কিরে বন্ধু, ভালো আছস? ভাই বন্ধু, ভালো থাকবো কি করে ক? তোর যদি এরম দেখি সব সময়, তোরে কালকে ফোন দিলাম, ফোন রিসিভ করলি না। আজকে সকালবেলা তোরে ফোন দিছি, তাও ফোন রিসিভ করলি না। একটু আগে তুই আমার এসএমএস দিয়ে বললি তুই এই জায়গায় আসস, এই জায়গায় এসে বললাম। বন্ধু তোর হয়েছে নাকি বল তো, আমার একটু একটু খুললে বল। না রে বন্ধু, তেমন কিছু হয় না রে, এমনি মনটা খারাপ। এখানে বয়ে আছি, ভালো লাগতেছে। না রে বন্ধু, তুই 2-3 দিন ধরে একদম চুপ হয়ে গেছস। তুই তো এরম থাকার লোক না, অবশ্যই কিছু একটা হয়েছে তোর। বন্ধু তোরে তো কমই আমি, তার আগে আমার একটা প্রশ্নের অ্যান্সার দে, যে আমরা এত কষ্ট করি কাদের জন্য করি? এই যে আমি খাটতাছি, মনে কর দিন রাত 24 ঘন্টায় সবসময় কাজের ভিতরে থাকি, চাকরি করি, ব্যবসা করি, বিভিন্ন প্যারায় থাকি, কাদের জন্য করি? কাদের জন্য মানে? আমরা তো ফ্যামিলির জন্য খাটি, নিজের জন্য খাটি। নিজের জন্য? ভালো বলছস। নিজের জন্য কি করলাম দোষ? সব তো ফ্যামিলির জন্যই করলাম, তারপরও মনে কর কারো মন পাইলাম না রে। বন্ধু, দুনিয়াটাই এরকম রে, স্বার্থের দুনিয়া। নিজে জীবনও দিয়ে দিবি, তারপরও তোর কাছে আশা করবে মনে হয় আরো কিছু দিবি। বন্ধু তুই তো জানস, এই যে এত টাকা কামাই, সব কিন্তু ফ্যামিলির পিছনে ব্যয় করি আমি। এক্সট্রা আমার কিছুই নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তুই তো ভালো করে জানস। তারপরও ফ্যামিলি কি কয় জানস? আমি কি করছি, আমি কি দেই? ও বন্ধু, এই কথা? বন্ধু, এই স্বার্থের দুনিয়ায় কেউ কারো না। তুমি তোমাকে ভালোবাসো, তাহলে তুমি সুখী হতে পারবে। বন্ধু এটা আমি জানি, এর জন্য এই জায়গাটা আসলে আমার অনেক ভালো লাগে। ঠিক আছে, এই নিজেকে ভালোবাসি দেখে এই জায়গাটায় নিরিবিলি বয়ে রয়েছি, আর তোরে আমি ভালোবাসি দেখে আমি ফোন দিয়ে তোরে এনে আনছি।